আসসালামু গাইস, আমি ভয়ানক টিভি থেকে ঘুরে বলছি। আমার ক্ষেতের আবহাওয়া অনেক খারাপ, আমার অনেক শর্ত আছে আমার গাছে। আমার কয়লা গাছে, কয়লা দেখতে পাচ্ছেন না, কয়লা কত ছোট ছোট কয়লা হয়ে গেছে। আমার শর্ত অনেক আছে, আমার শীত মারে গাছে শর্ত এটা কি শর্ত মানুষ শত্রু? ও শর্ত, আচ্ছা যাই হোক, ভুল হয়ে গেছে। আসলে আমি এখন আপনার কাছে এখন প্রশ্ন যে আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন যে আমি এরকম? পড়াশোনা করছি হলি আপনার হলি 5 to 0 পয়েন্ট। পড়াশোনা করতে পারি নাই, পড়াশোনা গেছি স্কুল পর্যন্ত গেছি, যাই হোক পড়াশোনা হয়নি। যাই হোক, এখন আর কল্যা খাতের কথা বলছি। কল্যা খাত অনেক ভালো ছিল, কিছুদিন অনেক বেচা কেনা করছি ভালো, করার পরে বর্তমানে আর কল্যা খাতে ধরতেছে কম, কল্যা ধরতে কম, ছোট ছোট মাল ছোট ছোট। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে মাল দেখা যাচ্ছে একবারে বিসির মতো। এখান থেকে এগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ইয়েসিক মারছি, ইয়েসিক নষ্ট হয়ে গেছে। আপনার শত্রু আপনাদের পদ মেরে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু বাইরে যাই, বাইরে আরো দেখাই, সামনে সাইড মিট দেখাই। দেখেন অবস্থা অনেক খারাপ, দেখতে পাচ্ছেন না, অনেক ভয়ানক অবস্থা। আমার কল্যা খেত মনে হয় অনেক কষ্ট করে, মনে হয় যে টাকাটা খরচ করে মনে হয় করছি, আমার অর্ধেক টাকাও মনে হয় না, মনে খরচ করছি 3,75,000 টাকা। খেত দেখছি ছোট খেত, তাতে মনে করেন না, খেত অনেক পরিশ্রম করা হয়েছে। 3,75,000 খরচ হয়েছে, মনে হয় টাকা উঠছে 95,000 টাকা, মানে আমার টাকা কতুরি। তো আপনি এর ভিতরে যে কি একটু প্রশোধন করবেন? একটু ভিতরে আসেন গাইস, আমার ভিতরে আসেন, আমি ভিতরে একটা প্রশ্ন করবো। ভিতরে আসেন, ক্যামেরার ভিতরে আসেন। সংখ্যা অবস্থা খারাপ, দেখেন আমার কল্যা, দেখেন কল্যার অবস্থা কেমন, দেখেন এই দেখেন কল্যা, হারে কল্যা রে, কল্যা না তো মনে বউ, আহা কল্যা দেখেন কুটু কথা, কল্যার অবস্থা ভালো না। কল্যায় দেখেন কি মার গেছে কল্যা, দেখছেন কি পরিমাণ ইয়েসিড মারছে, ইয়েসিড মারার কারণে নাল হয়ে গেছে কল্যাটা, অবস্থা খারাপ পয়সে গেছে। হ্যাঁ দেখেন আমার কল্যা আসলে এত বড় বড়, ইস মাইক কল্যাটা আসলে এত বড় বড়। দেখেন এখন কল্যার পরিমাণ মনে হয় যে ছোট হয়ে গেছে। কল্যা বাজারে নিয়ে গেলি তো আপনার এখানে এটা কি আপনার নিজের ক্ষেত না মানুষের? না, মাসের ক্ষেত। আপনি এটা বলে চালাইতেছেন? হ্যাঁ, আমার তো বলে চালাইতেছি। খুবই ভালো, আচ্ছা, ঠিক আছে। আপনাকে পদ মারা উচিত। তো এই একখানে কি ক্ষেত আপনার কি আর? হ্যাঁ আছে, সামনে বাগুন ক্ষেত আছে এবং পাট ক্ষেত? হ্যাঁ, পাট ক্ষেত আছে। হ্যাঁ, তো চলুন আগে পাট ক্ষেতের যে বিষয়টা। যাই, পাট ক্ষেতের বিষয়ে কথা বলবো, চলেন আপনি যাই, পাট ক্ষেতে যাই, চলেন গাইস। এই যে আমার পাট ক্ষেতে অনেক কাম চলে। আমি দুজন ধরছিলাম, হাতে নাতে ধরছিলাম, থানায় দিছি। আসলে কি কাম চলে বুঝলাম না কাম চলে বিষয়টা। হচ্ছে তো, যাই হোক কাম চলে, অত কিছু বলা যাবে না। আমার পাট ক্ষেত মনে হয় যে একবারে নষ্ট হয়ে গেছে। পাটের ক্ষেতের অবস্থা ভালো, দেখছেন পাট কত ছোট ছোট, পাট হেমা নাগার কারণে পাট ছোট ছোট হয়ে গেছে। আমি 2 পাঁচ ধরছি, পরে থানায় মামলা দিয়ে দিছি, থানায় নিয়ে গেছে, সার নিয়ে গেছে থানায়। পরে এটা কি আমি তো বুঝলাম না এই জিনিসটা। এটা আমার মামুদ পিস কেনার মধ্যে টাকা নাই, এটা মামুদ পিস বানাচ্ছি। মামুদ পিস? মামুদ পিস মামুদ পিস লোকেশন পাই, ব্লুটুথ সিস্টেম আছে, নিচে পাইপ সিস্টেম ব্লুটুথ। তো এখন এই যে বিষয়টা কি পাট ক্ষেত? পাট ক্ষেত আমার এই কুত্তা বাড়াইলো কেন বুঝলাম না, এনে কুত্তা কিসের জন্য? কুত্তা পাট খেতে কাম চলে। ও আমার কি হবে, আমাকে সবাই কুত্তা, ছাগল, বানর, সিংহ, হনুমান সবাই পৃথিবী থাকে, অবস্থা খুব খারাপ আমার। দেখেন আমার মনে হয় যে খুব পরিশ্রম করি, সফল হতে পারি না। আমি আবার বসত করি, আমার মনে হয় বিঘে মনে হয় আছে, সর্বনিম্ন মনে হয় 30-40 বিঘে আছে। তো ভাই আপনার বাড়িটা যেন কোনে? আমার বাড়ি হলি ফলিপাড়া। আর এখানে মানুষের ক্ষেত যে আপনার বলে চালাইতেছেন, বিষয়টা কিন্তু অনেক অন্যায় হচ্ছে। ঠিক আছে, এখন মায়া দেখছেন সাংবাদিক মানুষ হবো না, আমার নিজেরই আন বানানো লাগবো ক্ষেত, মানুষের নিজেরই। তো একটু ভিতরে যা কি দেখাবেন, এখন কাজ টাজ চলতেছে? কাজ তো মনে হয় চলতে না, তো দুপুর তো কাজ, দুপুর টাইমে চলে না, চলে হলি বিকাল টাইমে আসলে আর মনে কাজ ধরতে পারবো, ধরতে পারলে অবশ্যই আপনাদের জানাবো। বুঝতে পারছেন, কাজ মনে হয় দেখতেছেন না, চারি মোড়া গাছ কত ছোট ছোট হয়ে গেছে, মাঝখান দেখেন কত বড়, মাঝখানে অনেক করে বড়। তাহলে চলুন একটু মাঝখানে বিষয়টা যাওয়া যায়। তো এখানকার খেতালা দেখলে কিন্তু পদ মারবে। খেতালা তো আমি তো বর্তমান খেতালা পথ মারবে না, দেখেন অনেক বড় বড় দেখেন হিন্দু আমার ফাঙ্কির দেখছেন অবস্থা কি, একবার নাল হয়ে গেছে। শত্রু কি আসলে কিছুই তো বুঝে, আমার এত করে শর্ত গেলাম তো, কারোর ক্ষতি করি নাই, কেন আমার এত শর্ত হবো? হ্যাঁ, শর্ত কেন শর্ত হবো? এই দেখেন কাম চলেছে, এই দেখেন নিয়ে গেছে ইন্ডিয়া, এই দেখেন কোন দে? এই দেখেন ভেঙে গেছে ইন্ডিয়া, এই ভেঙে নিয়ে এসে দেখছেন অবস্থা অনেক খারাপ। ইন্ডিয়া কাম চলে, ইন্ডিয়া ভাড়া যায়, ধরতে পারি না আমি। আসলে এটা কয়টার সময় চলে, রাতে না? হ্যাঁ, রাত আপনার হলে 7টার দিক দিয়ে কাম চলে, ঠিক আমি ধরতে পারি না। খুবই খারাপ, এখন আমি বিজি থাকি, গরু মরু ফার্মে গরু মরু আছে, গরু মরু খাদ্য বলে দেন, সেই টাইমে আইসে কাম টাম চলায় চলে যায়।
ও। তো ভিতরে অনেক কিছু ফালানো দিয়ে যায় পাট খেতে আমার এনে কাম চলে, তাছাড়া অন্য জনের কারোর ক্ষতি করে না, খালি আমারই ক্ষতি করে। আমি তো কারোর ক্ষতি করি না, কি জন্য আমার ক্ষতি করে আমি তো জানি না। তো আচ্ছা, আপনি কারোর বউয়ের সাথে কি কোনো অশ্লীল কাজ অথবা কিছু করছেন? বিয়ের আগে একজনের লাইন আসলো, ভাবির সাথে লাইন আসলো। তার ভাবিটা অনেক ভালো, খারাপ ব্যবহার করে নাই, তার সাথে আমি রিলেশন করছিলাম। তার ভাই দুবাই থাকে। তা আপনি বারবার সামনের দিকে আসেন কেন? আপনার পাশায় লাথি দিয়ে কিন্তু একদম দিয়ে দেবো। বয়স থাকে নাই, বুঝলে দেখি, কিন্তু সাংবাদিক বোঝেন নাই, বয়স হয়ে গেছে 95 বোঝেন নাই। আমি 100 দেবো, 100 বয়স দেবো, এখন দাড়ি মেরে পেয়ে গেছে, অবস্থা খারাপ। তো আপনাকে একটা যে বিষয় প্রশ্ন করে যে এখানে এটা কয় মাস ধরে গাড়ছেন এখানে? এই গাড়ছি আমি 18 মাস 15 দিন হয়েছে আমার এই পাট খাতের বয়স। 18 দিন 15 দিন নাকি যাই হোক। যাই হোক, তো এখন কোন খেতে যাওয়া যায়? যাই হোক। এখানকার এখন এর আগেও কি এইসব পাট খেত বুনছেন কি? না, মানে গাড়ছেন? প্রথম গুনছি। আমার সামনে বাগুন ক্ষেত আছে, এখন বাগুন ক্ষেত আপনাদের নিয়ে যাবো, বাগুন ক্ষেতের পরিস্থিতি দেখাবো আপনাদের। আসেন, সামনে আসেন, পরিস্থিতি দেখাবো, বাগুন ক্ষেতের পরিস্থিতি এখন দেখাবো। তো চলেন চলেন। সুখবিন্দু গেছে আমার বাগুন খেতে নিয়েছি। বাগুন খেতে বিষয়ে কথা বলবো। বাগুন অনেক পরিশ্রম করে বাগুন গাছ গাড়ছি, বাগুনের অবস্থা ভালো না। আমি যেই ফলই গাড়ি সেই ফলই নষ্ট হয়ে যায়, বুঝি না কিছু সমস্যা কি। আমি তো কোনো পাপ করি নাই। দেখুন বাগুন খেতে বাগুন অবস্থা, বাগুনের ক্যামেরা ধরে নেই দিক, দেখেন বাগুন কুদ্দুকে থেকে বাগুনের সাইজ দিয়ে বাজারে নিয়ে গেলে কয় 2-3 কেজি বাগুন আছে, আমি 120 কেজি বাগুন কিনবে গেলে যে দাম, আর বেশি দাম নাই। বাগুন ক্ষেতের অবস্থা খুবই খারাপ, সংখ্যা খারাপ। বাগুন খেতে গাছ টাছ মরে গেছে, সামনে দেখেন অনেক গাছ আর মরে গেছে, ক্ষতি হয়েছে। ইহিনও অনেক ক্ষতি হয়, ইহিনে কাম টাম চলে, ধরতে পারি না। আচ্ছা যাই হোক, দেখেন অনেক ফুল টুল পড়ে গেছে, বাগুন টাগুন নাই, কোনো গাছেই বাগুন নাই। বাগুন অবস্থা খারাপ, কারণে পচে দেখছেন বাগুন পচে হ্যাঁ, বাগুন পচে নষ্ট হয়ে যায়। বাগুন কিছু করতে পারি না, বাগুন অনেক খারাপ অবস্থা। এখন যাই হোক, বাগুন খেতে এখন বাগুন টাকার ব্যবসা করবো না, আবার বছর বাদ দিয়ে দিব, এখন অন্য ধরনের কাজ করবো। লুঙ্গি পরে আছি ভাই, কই না এই লুঙ্গি কোনে ফালা দিছে খুঁজে পাইলাম না, প্যান্ট কোনে ফালা দিছে পাইলাম না, প্যান্ট ধুয়ে দিছে মনে নাই কেন। আর যাই হোক, আমি সাংবাদিক বলছি, অবস্থা খারাপ। চরার মধ্যে হাইটছি, চরার আবহাওয়া ভালো না, রোদ খুবই তো দেখতে রোদ পাচ্ছি। তো দেখতে নেই, কি তাপের তাপ। আমি বেশি বক্তব্য তো দেখতে পাচ্ছেন রোদ কিন্তু অনেক। বেশি বক্তব্য দিতে পারবো না, রোদের অবস্থা খারাপ হয়ে গেছি। পুরা মানুষ মারা যাবো ভাই, স্টেপ করে 95 বয়স, আর কথা বলতে পারবো না। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।